প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হাদিসে কুদসি উলামায়ে কেরাম ভালো বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সব কার্য সম্পন্ন করে ফেলবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, যে জিবরাইল একটু জাহান্নামের ভেতরে দেখো, ওই জাহান্নামের মধ্যে আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা পাওয়া যায় কিনা, যার মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, ওই বান্দাটাকে আমি মাফ করে জান্নাতি বানায়া দিতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, জাহান্নামের মধ্যে চিরুনি অভিযান করবেন। একবার অভিযান করার পরে জিবরাইল সারেন্ডার করবে, মালিক পুরা জাহান্নাম তন্ন তন্ন করে ঘুরলাম, পুরা জাহান্নামটা আমি একদম সার্চ করে অনুসন্ধান করে পুরা জাহান্নামটা আমি ঘুরে অনুসন্ধান করে আসলাম, কাউকে আমি পেলাম না। আল্লাহ পাক মুস্কি হেসে বলবেন যে জিবরাইল আবার যাও, আবার অনুসন্ধান করো। আবার জিবরাইল আল্লাহ পাকের আদেশ হওয়ার পরে যখন যাবে, এরপরে আবার অনুসন্ধান করবে, কাউকে পাওয়া যায় না। হযরত জিবরাইল বলবে, মালিক এখানে কেবলমাত্র জাহান্নামী ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, জিবরাইল আমার মনে হয় আমার কোনো গোলাম এখনো পর্যন্ত ওই জায়গার মধ্যে আছে, যাকে আমি মাফ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার যাবেন, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে যখন সার্চ করবেন, অনুসন্ধান করবেন, আল্লাহর একজন গোলাম ওই সময় পাওয়া যাবে, যার কপালের মধ্যে একটা সিজদার চিহ্ন পাওয়া যায়। আল্লাহু আকবার। হাদিসে আসছে লিআথারি সাজদা, একটা সিজদার চিহ্ন কপালের মধ্যে পাওয়া যাবে। এর দ্বারা ওলামায়ে কেরাম বলেন, আল্লাহর যেই গোলাম দুনিয়াতে আসার পরে তার 60 বছর 70 বছরের জীবন কোনো আমল করে নাই, কোনো ইবাদত করে নাই, সারা জীবন নাফরমানি করেছে, একটা সিজদা যদি মালিককে ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতে পারে, ওই এক সিজদার বিনিময়ে আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিতে পারে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, হতে পারে এখানকার এই মাহফিল আমার আর আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? এই যে আজকে ছোট ছোট কয়েকজন বাচ্চা ছেলেপেলে কি কষ্ট পরিশ্রম মুজাহাদা করে, এর মধ্যে আমার জন্য সময় বের করাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট ছিল। কালকে মাহফিল ছিল নাইমুরি, ওখান থেকে আজকে কিন্তু জুমারাত, শুক্রবার আগামীকাল। আমি এখন গাড়ি চলে আসছে, আমি এখন বউ বাচ্চা সব নিয়ে চলে যাবো ঢাকা। রাত্রে গিয়ে পৌঁছতে ফজর হয়ে যাবে, এরপরে সকালে একটু বিশ্রাম করলে জুমা আছে, জুমার পরে টাঙ্গাইল মাহফিলে চলে যাব। এইভাবে একের পর এক শিডিউল চলা। এই যে এর মধ্য দিয়েও আপনাদেরকে নিয়ে একটু বসতে পারা, আপনাদেরকে নিয়ে একটু দুটি কথা, দিনের কথা শোনাইতে পারা, এটা আল্লাহ পাকের বিশেষ বড় মেহেরবানি ছাড়া আর কিচ্ছু না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসলে আমাদের দিলি তামান্নাটাকে আমরা কি চাই? আমরা চাই যে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে আপনাদের দোয়ায় কোরআনের খাদেম বানাইছেন, এই জন্য আপনাদেরকে একসাথে নিয়ে জান্নাতে যেতে চাই। একটু আল্লাহু আকবার বলেন জোরে। একসাথে জান্নাতে যেতে চাই। এছাড়া এই গুচ্ছগ্রামে ওয়াজ করা লাগবে, এই খাহেশ, এই চিন্তা ভাবনা, এত টেনশন মাথায় নাই। সারা বাংলাদেশে বহু প্রোগ্রামে আল্লাহ পাক এই গোলামকে কথা বলান। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা চাই যেই জায়গায় কোরআনের বক্তব্য ছিল, যেই জায়গায় কোরআন পড়েছে, আমরা শিখেছি, যেই মাটিতে আমরা বড় হয়েছি, যেই মানুষগুলো দেখলে রাস্তাঘাটে জড়ায় ধরে, রাস্তাঘাটে চুমু খায়, রাস্তাঘাটে দোয়া করে, মাথায় হাত বুলায় দেয়, এই মানুষগুলো যেন দুনিয়ার জমিন থেকে বঞ্চিত না হয়, এরাও যেন জান্নাতের পথ পেতে পারে, এরাও যেন জান্নাতে যেতে পারে, এই জন্যই আমরা এই আয়োজন করি, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনারা বলবেন যে তোমাদেরকে কোরআন শিখাইছিলাম, ইসলাম সম্পর্কে শিখাইছিলাম, আলেম বানাইছিলাম, কোনোদিন একটু নামাজের কথাও বলো নাই, কোনোদিন একটু ইসলামের কথা আমাদেরকে শোনাও নাই, যা শোনাইছো ঢাকাওয়ালাদের শোনাইছো। এই অভিযোগ যদি কিয়ামতের ময়দানে আপনারা করেন, খোদার কসম এখানে যত আলেম বসে আছে একজন আলেমও পার পাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যেন সেই অভিযোগ না করতে পারেন, আমরাও যেন আল্লাহর কাঠগড়ায় না দাঁড় হই। এই জন্য আমরা চাই যে এইরকম একটা মজলিস হোক। এখন বাড়িতে বাড়িতে গিয়ে জীবিকার তাকিদে বাহিরে থাকতে হয়, বাড়িতে বাড়িতে গিয়ে তো দাওয়াতের কাজ করা আমাদের জন্য সম্ভব হয় না, সকলের পেটের তাকিদে, জীবিকার তাকিদে বাহিরে থাকতে হয়। কমপক্ষে বছরে একবার আমরা সকলে একত্রিত হলাম, সেখানে ইমানের কিছু কথা হলো, আমলের কিছু কথা হলো, আল্লাহ পাক যেন এই ওসিলায় আমাদেরকে মাফ করে দেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের, এই জন্যই আজকের আয়োজন, এই জন্যই এত মুজাহাদা, এত পেরেশানি, এত কষ্ট, এবং আপনাদেরকেও কষ্ট দেওয়া। যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে
বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য, বান্দাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দেওয়ার জন্য বড় পেরেশান হয়ে যাবেন। পবিত্র কোরআনুল কারীমে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীরটা করেই 10 মিনিটে শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করেছি, আর এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যায়, হুজুর আল্লাহ পাক যখন নিজেই কোরআন নাজিল করেছেন আবার নিজেই হেফাজত করবেন, আপনারা কেন বাচ্চাদেরকে কোরআন শেখানোর কথা বলেন? বাচ্চাদেরকে কেন কোরআনের হাফিজ হওয়ার কথা বলেন? মুসলমানদেরকে যেন কেন কোরআন পড়ার কথা বলেন, কোরআন তেলাওয়াত করার কথা বলেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশরে আরেকটি আয়াতের মধ্যে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আইয়ামু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভারটা সম্পর্কে জানেন। এই কোরআন এত ওয়েটফুল, এত ওজন, এই কোরআনটা যে কেউ বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, এই তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করার যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর একটা বড় সৃষ্টি, শক্তিশালী সৃষ্টি হলো পাহাড়। ওই পাহাড়কে আল্লাহ পাক বললেন, পাহাড় আমি তোমাকে বড় শক্তিশালী করে সৃষ্টি করেছি, আমি তোমাকে বড় শক্তিশালী করে সৃষ্টি করেছি, আমি ছোট্ট একটা আমানত দিতে চাই, তুমি সেই আমানত নিবা কিনা? পাহাড় প্রশ্ন করলো, মালিক আপনি কি আমানত আমাদেরকে দিতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন, পাহাড় 30 পারা কোরআন তোমার উপরে আমি নাজিল করতে চাই, তুমি নিবা কিনা? ওই সময় পাহাড় বলল, মালিক আপনি যদি কোরআন নাজিল করে দেন, এই পাহাড় আর পাহাড় থাকবে না, ধোনা তুলার মতো পাহাড় নিঃশেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড় এত শক্তিশালী করে আমি তোমাকে সৃষ্টি করলাম, এরপরেও কোরআনের ভার তুমি বহন করতে পারবে না, কারণটা কি? পাহাড় বলে, মালিক এই কোরআন এত ওজন পাহাড় বহন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক এই জমিনটাকে অফার করলেন, জমিন তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই। এই জমিন বলে, মালিক আপনি যদি কোরআন এই জমিনের উপরে নাজিল করে দেন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে অফার করলেন, আসমান তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই। ওই সময় আসমান বলে, মালিক এই কোরআন যদি আসমানের উপরে আপনি নাজিল করে দেন, এই আসমান আর আসমান থাকবে না, ভেঙ্গে চুরে খান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পাহাড়কে অফার করলেন, জমিনকে অফার করলেন, আসমানকে অফার করলেন, সমুদ্রকে অফার করলেন, কেউ অ্যাকসেপ্ট করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডির ছোট্ট মানুষ এই বনি আদমকে অফার করলেন, বনি আদম আমি তোমার উপরে একটা ছোট্ট আমানতকে দিতে চাই, তোমরা নিবা কিনা? বনি আদম তো কিছুই জানে না, বনি আদম তো তার মেধাও দুর্বল, শরীর তো দুর্বল, স্বাস্থ্য দুর্বল, এত দুর্বল। এই বনি আদম সকালে একটা সূরা পড়লে বিকালে ভুলে যায়, বিকালে পড়লে সকালে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি আদমকে বলছে, বনি আদম তোমার উপরে কোরআন নাজিল করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বনি আদমের বড় মায়া, বড় মহব্বত, বড় ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বনি আদম জানায় দেয়, বনি আল্লাহ মালিক আপনি যদি এই কোরআনটা আমাদেরকে উপহার হিসাবে দিতে চান, আমরা আপনার গোলাম কোরআনকে গ্রহণ করতে রাজি হয়ে গেলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বললেন, বনি আদম আমি তো ভালো জানি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষকে আল্লাহ বড় দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ বড় মুস্কি হেসে গোলামদেরকে বলেন, গোলাম এই কোরআন বহন করার ক্ষমতা কিন্তু তোমাদের নাই, এই কোরআন বহন করার কোনো ক্ষমতা তোমাদের নাই। এরপরেও যেহেতু আমার আমানত তোমরা রক্ষা করতে চাও, আমার আমানতকে তোমরা হেফাজত করতে চাও, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন দিয়া দিলাম, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ বলবেন, গোলাম যেহেতু আমার অফারটা তোমরা কবুল করেছো, আমার আমানতকে তোমরা নেওয়ার জন্য তোমরা সম্মতি জ্ঞাপন করেছো, আমি জানি তোদের দ্বারা কোনো কাজ হবে না, কিন্তু যেহেতু আমার আদেশ তোরা মেনে নিয়েছিস, এজন্য এই কোরআনকে আমি তোদেরকেই দান করলাম, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, এই পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, এই পৃথিবীর কোনো হাফেজ যদি কোরআনের হাফেজ না হয়, কোরআন যদি হেফজ না করে, এই পৃথিবীর মধ্যে যত কোরআনের কপি আছে কাগজের, সব কপিগুলো যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এই পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো যদি ধ্বংস করে দেওয়া হয়, এই পৃথিবীতে একজন আলেম যদি না থাকে, এরপরেও যদি কোরআনকে হেফাজত করতে পারেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানায় দেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআন আমি নিজেই নাজিল করলাম, আমি নিজেই এই কোরআনকে হেফাজত করব। তুমি কেবলমাত্র দেখতে চাই কোন কোন গোলাম এই কোরআনের পক্ষে কথা বলে, আর দুনিয়ার জমিনে কোন কোন গোলাম কোরআনের বিপক্ষে কথা বলে। কথা ঠিক কিনা? আল্লাহ এটাই যাচাই বাছাই করতে চান যে কোরআন তো আপন মহিমায় ভাস্বর, এই কোরআন আল্লাহ নিজেই হেফাজত করবেন, কিন্তু এই কোরআনের জন্য যে সময় দিবে, কোরআনের জন্য যে অর্থ দিবে, প্রয়োজনে রাজপথে রক্ত দিবে, প্রয়োজনে জীবন দিবে, আল্লাহ বলে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে দামি বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা বস্তু, এই কোরআনের সঙ্গে যেই লেগে যায় আল্লাহ পাক তাকেই দামি বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 100 লক্ষ মতান্তরে 2.5 লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। সবচেয়ে দামি নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা? কেন? কারণ এই রাসূলকে আল্লাহ কোরআন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস রমাদান। কেন? এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই 365 দিনে যতগুলো রাত্রি আছে সবে কদর সবচেয়ে সম্মানিত। কেন? এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই পৃথিবীতে কত কাঠ আছে, মানুষ দামি দামি ফার্নিচার বানায়, কিন্তু কোরআনের রেহালের মর্যাদা সবচেয়ে বেশি। মানুষের কোরআনের রেহাল যদি মাটিতে পড়ে যায়, মানুষ ওই কাঠের টুকরা তুলে চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে হাজারো দামি দামি কাপড় আছে, মানুষের পোশাক তৈরি করে, কিন্তু সবচেয়ে কম দামি 12 টাকা গজের কাপড় কোরআনের জুজদান তৈরি করা হয়। কিন্তু কোরআনের সঙ্গে এই কাপড়টা টাচ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক কোরআনের কারণে এই কাপড়টার মর্যাদা বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন, কত হাজার, কত লক্ষ, কত কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। এর ইয়ত্তারের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল বাইতিল মামুর। আল্লাহ পাক বলেন, গোলাম দুনিয়াতে তোমাদের জন্য একটা কাবা দিলাম, আর সেই কাবা বরাবর 7 আসমানের উপরে আমি আরেকটা কাবা নির্মাণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই কাবাটার নাম হলো বাইতুল মামুর। দুনিয়াতে তোমরা তাওয়াফ করো কাবা বাইতুল্লাহ, জিন আর ইনসানের জন্য এই কাবা, আর বাইতুল মামুরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি ফেরেশতাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এত অসংখ্য অগণিত ফেরেশতা আমি তৈরি করেছি। ওই বাইতুল মামুর থেকে মামুরকে আমি যেদিন তৈরি করেছি,
ওই দিন থেকে এই পর্যন্ত নয়, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত সব ফেরেশতারা তাওয়াফ করতেছে, ফেরেশতারা তাওয়াফ করতেছে। একজন ফেরেশতা একবার যদি তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন। সেই সব ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হলো সম্মানিত, হযরত জিবরিল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আজরাইল। এই সব চারজন ফেরেশতার মধ্যেও আল্লাহ পাক জিবরিলের মর্যাদা সবচেয়ে বেশি করেছেন। কেন? কারণ এই জিবরিল কোরআনকে বহন করেছে আমার রাসূলের কাছে। চিল্লা এখন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য একটা জায়গা, যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় কোরআনের মাদ্রাসা চালু হয়ে যায়, ওই জায়গাটা শুধুমাত্র ওই জায়গা না, ওই জায়গা থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত 7 আসমান পেরিয়ে ওই জায়গার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওলামা কেরাম ফতোয়া জানেন, ওনারা মুফতি সাহেব, ওনারা ফতোয়া দিবেন। একবার যেই জায়গায় মসজিদ হয়ে যায়, মানুষের সিজদা পড়ে যায়, কিয়ামত পর্যন্ত ওইটা মসজিদের হুকুমে ওই জায়গায় পৃথিবীর আর কোনো কাজ করা চলে না। সেখানে কেবলমাত্র আল্লাহর গোলামি আর আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যেই জায়গাটা, এই জায়গাতে আজ থেকে প্রায় 20-25 বছর আগে কোরআনের মক্তব চালু ছিল। আপনারা যাই বলেন না কেন, এই জায়গাটার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জায়গার মর্যাদাটাও আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। যেই কথা আমি বলছিলাম যে কোরআনের সাথে যেই লেগে যায় সেই মর্যাদাবান হয়ে যায়। সমাজের মধ্যে একজন মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু তার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। মসজিদে যখন যায়, মসজিদের মুসল্লায়, মসজিদের মধ্যে দেখবেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, নেতা আছে, অনেক লোকজন আছে, বড় লোক আছে, ধনী আছে। যখন ইমামতির সময় আসে, তখন ইমামতির মুসল্লায় কি মেম্বার যায়, চেয়ারম্যান যায়? কথা বলেন, যায় কে? রিক্সাওয়ালার ছেলে যে কোরআন তেলাওয়াত করা জানে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পারে মানুষকে ইজ্জতের আসরে বসাইতে, এই কোরআন পারে মানুষকে দুনিয়ার আখেরাতের সফলতার পথ দেখাতে, এই কোরআনই মানুষকে দুনিয়া আর আখেরাতের মুক্তির পথ তৈরি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা নিজেরা কোরআন পড়তে পারি তারাও কোরআন পড়ব, নিজেদের বাচ্চাদেরকে কোরআন শিখাবো, নিজেদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো, নিজেদের সন্তানদেরকে কোরআনের আলেম বানাবো। এক একজন আলেম, এক একজন খাঁটি হাফেজ কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ছোট্ট একটা হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআন কত দামি জিনিস, এই কোরআন কত দামি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সাথীদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটা পাহাড়ের গুহা দেখে হযরত ওমর দাঁড়ায় গেলেন। সঙ্গে সঙ্গে অশ্রু সিক্ত নয়নে হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, এতক্ষণ আসলাম, কোনো কথা নাই, হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন, কারণ কি? হযরত ওমর বললেন, এই গুহার সঙ্গে আমার ছোটবেলার একটা স্মৃতি বিজড়িত আছে। সাহাবায়ে কেরাম বললেন, কি স্মৃতি বিজড়িত? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, শোনো, এই ওমর তো আগে আমিরুল মুমিনিন ছিল না, এই ওমরের কোনো মর্যাদা ছিল না, মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এই ওমর তো আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, তরবারি নিয়ে হত্যা করার জন্য গিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র কোরআনের বরকতে, কোরআনের কারণে এই রাখাল ওমরটাকে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর বাদশাহ বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনের ধারক বাহক যারা কোরআনের হাফেজ হবে, যারা আলেম হবে, যারা কোরআনকে সাপোর্ট করবে, যারা কোরআনকে সমর্থন করবে, যারা কোরআনের মাদ্রাসাকে সমর্থন করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের জন্য সাধারণ কোনো জান্নাত নয়, সাধারণ কোনো জান্নাত নয়। ইকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক বলবেন কোরআনের যারা ধারক বাহক তাদের কি, তোমাদের জন্য আজকে সাধারণ কোনো জান্নাত নয়, আজকে তোমাদের জন্য বিশেষ অফার। কোরআনের আয়াত সংখ্যা 6666, এক একটা আয়াত করে তেলাওয়াত করো আর তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা তালা উপরে চলে যাও। আল্লাহু আকবার।
এই জন্যই কোরআনকে ধারণ করে, কোরআনকে পড়ে আর শিখে সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোন কোন গোলাম রাজি আছেন, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো। সকলে হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সবার কাছে দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। বিশেষ করে এটা আমাদের দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য অত্র এলাকার সর্বস্তরের সবাই আলহামদুলিল্লাহ আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে আন্তরিকতা, যে মহাব্বত, শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যে সহযোগিতা আপনারা করেছেন, এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমার সঙ্গে আমার যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছেন, আমার যে সমস্ত মুরব্বীরা আছেন, যে সমস্ত সমবয়স্ক তরুণ যুবক ভাইরা, ছোট ভাইরা আছে, আমাদের যে সমস্ত মা বোনেরা আছেন, তারা যারা সহযোগিতা করেছেন, সবাইকে মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার যুব সমাজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন তাদেরকে কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিলকে কবুল করে তাদেরকে ৬,৬৬৬ তলা জান্নাত দান করে। সকলেই বলেন আমিন। সবচেয়ে দিলের কথা হলো যে অনেক মানুষ মারা যায়, যাদেরকে নানা ডাকতাম, ভাই ডাকতাম, মামা ডাকতাম, জানাজায় থাকতে পারি না দূরে থাকার কারণে। বছরে একদিন আমরা এখানে একত্রিত হব। আমাদের চলে যাওয়া যে সমস্ত মানুষ, এই যে আমার নানি অনেক অসুস্থ, আজকে কয়েক মাস যাব, কখন যে খবর চলে আসে যে তোমার নানি মারা গেছে, হতে পারে কিনা কথা বলে। কতজনের খবর পাই যে আমার দেরাজ নানা মারা গেলেন কিছুদিন আগে, এদিকে আমার হাজি বক্কর নানা মারা গেলেন কিছুদিন আগে। এই যে পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে যে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, দেখা হলে খোঁজ খবর নিতেন, কথা বলতেন, এই মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে যায়। শেষ দেখাও দেখতে পারি না, বিদায়ও দিতে পারি না। এই জন্য দিলের তামান্না হলো বেশি কিছু না, যে প্রতি বছর আমরা এখানে একত্রিত হব, আমরা একটু একসঙ্গে হাত তুলে আল্লাহ পাকের কাছে মাফ চাইবো, আমাদের আত্মীয় স্বজনদের জন্য মাফ চাবো। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আবারও আগামী বছর আল্লাহ পাক যেন এইভাবে আমাদেরকে আরও সুন্দরভাবে প্রোগ্রাম করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। কাজ করা হলো, আমি নিজেও পোলাপান, ছোট মানুষ, আবার কাজ বেশিরভাগ করেও হলো পোলাপান। আলহামদুলিল্লাহ মুরব্বীরাও আছেন, তারাও পরামর্শ দেন। এর মধ্য দিয়ে কোনো ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, কেবলমাত্র শয়তান আর ফেরেশতা, এর কোনো ভুল নেই। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? আর কাজ যে করে সেই ভুল করে, আর কাজ যিনি করে না ওনার ভুলও নাই, ওনার আছে শুধু সমালোচনা। এই জন্য প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে ক্ষমা চাই, যদি ছেলেপেলেরা যদি কোনো কথায়, কোনো আচরণে ভুল হয়ে থাকে, সকলের তরফ থেকে, এই মাহফিল যারা অ্যারেঞ্জ করতেছেন, ব্যবস্থাপনা করতেছেন, সহযোগিতা করতেছেন, সকলের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোরআনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই এক অভিন্ন থেকে এই প্রোগ্রামটাকে চালু রাখবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুচ্ছ গ্রাম, অজপাড়া গ্রাম, দুর্বল গ্রাম, অর্থনৈতিকভাবে, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে দুর্বল, কিন্তু আসলে বলি না, আমি কোনো সময় নিজের কথা নিজে বলা পছন্দ করি না। হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ এই পাড়ার মধ্যেই আলহামদুলিল্লাহ, এটা বিনসারা গ্রাম নিয়ে বলি, বিনসারা গ্রামে আলহামদুলিল্লাহ যে সমস্ত রত্নগুলো আছে, তার মধ্যে উচ্চ লেভেলের, উচ্চ পর্যায়ের কিছু রত্ন আপনাদেরকে আল্লাহ দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেখানেই যাই লেখা থাকে বাড়ি কই, সিরাজগঞ্জ। নাইমুরি খেলে ওয়াজ করছি, ওয়াজের শেষে কয় হুজুর আপনার কথা কিরম বানি লাগে, বাড়ি কোনে? তাহলে আমি বললাম বাড়ি বিনসারা। কয় এতক্ষণে না বুঝলাম যে আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে আপনি আমার দেশের মানুষ। তো যেখানেই যাই বাংলাদেশের, এই যে আমার পাশে আলেম ওলামা আছেন, যেখানেই যাক কথা একটাই, বাড়ি কোন জায়গায়? কয় সিরাজগঞ্জ। কনে? কয় তার আসবিন ছাড়া। আলহামদুলিল্লাহ পরে প্রিয়। এই জন্য আমরা যেখানেই যাই, যেখানেই ভালো কিছু করি, সম্মানটা আপনাদের। আমার মসজিদে আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজের ইমামও, এরপরে ওনারা 3 মাস আমার ছুটি দেয়। 3 মাস কি জন্য ছুটি দেয়? যে আমি যেখানেই যাই লেখা থাকে ইমাম খতিব বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ, পূর্ব বাড্ডা, ঢাকা। ওরা বলে যে হুজুর এইটুকুই আমাদের যথেষ্ট, যে আপনার মাধ্যমে আমরা প্রচারিত হচ্ছি, আমাদের মান বাড়তেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যে সমস্ত ভাইয়েরা লেখাপড়া করে তারা যেন আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করে, আমাদের যে সমস্ত বোনেরা লেখাপড়া করে তারা যেন আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করে। আমরা ইনশাআল্লাহ বাচ্চাদেরকে কোরআন শিখাবো, লেখাপড়া শিখাবো। লেখাপড়ার মাধ্যমে একটা সমাজ উন্নতি হতে পারে, একটা সমাজ সমৃদ্ধশালী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ। সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই দোয়া করবেন বিশেষ করে আমাদের বিনসারা কেন্দ্রীয় কবরস্থান আমাদের প্রত্যেকেরই আপনজন একজন না একজন ওখানে আছেই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক যেন এই গোরস্থানের সকল মুর্দেগানকে মাফ করে দেন সকলে পড়ে আমিন আমাদের এই গ্রামের আরও যত কবরস্থান আছে সেই গ্রামের সকল মুর্দেগানকে আল্লাহ পাক মাফ করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করেন সকলেই পড়ি আমিন আমরা যে যেখানে আসি আল্লাহ পাক যেন সকলকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপনের তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আমাদের ওই যে আমাদের শরীফুল তার ছোট ভাই শহীদুল ওর স্ত্রী ওই মাহফিলের জন্য অনেক চেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে ওর স্ত্রী কয়েকদিন আগে মারা গেছে তো কান্তি স্যার বলছে ভাই একটু দোয়া করেন আমার স্ত্রীকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন সকলে পড়ি আমিন প্রিয় ভাইরা এই জন্য আমাদের অনেক মুরব্বীরা অসুস্থ আমাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আছেন এখানে অনেক ভাই বেরাদার আমাদের বাহিরে আছেন বিভিন্ন জায়গায় আছেন সবাইকে আমি দাওয়াত দিছি অনেকেই কর্মব্যস্ততার কারণে আসতে পারে নাই সবার জন্য দোয়া আল্লাহ পাক যেই যেখানে আছেন সবাইকে যেন সুন্দর রাখেন সকলেই পড়ি আমিন